মারা গেছে এখানে। ও মাই গড। হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, ইটস মি স্বাধীন, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে সন্ধ্যার পরে বের হলাম আমি, রিফাত, আমার আরেকটা বন্ধু। তো আমরা সবাই মিলে যাচ্ছি ফুলবাড়িতে পেঁজি খাওয়ার জন্য। বেসিক্যালি ওখানে পেঁজিটা অনেক সুস্বাদু আর কি। রিয়াজ, তোমাকে যে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তোমার অনুভূতি কীরকম? ভালো, ভালো লাগলো। হ্যাঁ আসো। তো সারাদিনে বের হইনি, আমার ছোট ভাই রিয়াদ এসে বললো যে ভাই চলেন ফুলবাড়িতে ঘুরে আসা যাক, অনেক দিন হলে যাওয়া হয় না। তো আমি, রিফাত আর একটা ছোট ভাই বের হলাম ভাই ব্রাদারের ফোন দিয়ে যে চলো যাই ঘুরে আসি। আমাদের বাসা থেকে আসলে ফুলবাড়ি বেশি একটা দূরে না, ওই 4 কিমি এরকম হবে। ওই রিফাত সবসময় বাইক একটু জোরে চালায়, আমরা অনেক নিষেধ করার পরেও। তো আমরা এর আগে অনেকবার ফুলবাড়ি গেছিলাম পেঁজি খাওয়ার জন্য। আর এটাই হচ্ছে সেই ক্রেজি রাইড রিফাত। হ্যাঁ ভিডিও করতেছি ভাই, একটা ব্লগ করতেছি শর্টকাট একটা ছোট। কিছু বললেন? না না ভাই খেলবো না, জীবনের মূল্য অনেক বেশি। আমি ওই আপনার যেটা বললাম আর কি, ওই বাইক পাইলে ওর মাথা ঠিক থাকে না, সব সময় খেলতে যায়। ওকে আমার এই ফ্রেন্ডকে এতই নিষেধ করছি যে বাইক আস্তে চালাবি, বেশি দূরে কিন্তু ওর সব সময় ক্রেজি। অবশেষে আমরা সেই কাকার দোকানে চলে আসলাম। এইটাই হচ্ছে সেই ভাইরাল পেঁয়াজুর দোকান। এখানে সবসময় ক্রেজি থাকে, অনেক সময় ভিড় থাকে অনেক। এই তো রিয়াজ কাকার সাথে কুশল বিনিময় করতে শুরু করে দিয়েছে। রিয়াজ আনলিমিটেড খায়, সবাই খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। হ্যারি বড় ভাই, রিয়াজ আরেকটা ছোট ভাই। দেখি একটা কিরকম লাগতেছে। তুমি কি পেজির সিরিয়াল দিতে পারছো না এখনো? ছেলেমেয়ে লোকেরা খাচ্ছে খুব স্বাদ। একজনের মুখ বাঁধে দেখলাম না খাচ্ছে। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আছি। চিনতে পারছেন নাকি? হ্যাঁ, অনেকদিন পরে আসা হলো, আর কাজে ব্যস্ত তো সেই জন্য আর কি। আপনি ফুলবাড়ির লোকেশনটা দিয়ে দেন তো। ও আচ্ছা আচ্ছা কাকা, থাকেন তাহলে, আবার আসবো নি। ঠিক আছে। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আপনারা ফুলবাড়ি আসলেই এই পেঁজিটা একবার হলেও খাবেন। এইটা হচ্ছে সরিষার তেল দিয়ে মেক করা। অনেকগুলো, আমি তাও 4-5টা খেলাম, ভালোই লাগলো। এটার জন্য তো অ্যাক্সিডেন্ট হবে। শিয়াল মারা গেছে এখানে। ও মাই গড। এটা কি রাস্তার করে দিবা, পাশে দিবা? হ্যাঁ লাও তো, ওটা কোনো কিছু ধরে করে দিত, রাস্তার পাশে যেত, মানুষ অ্যাক্সিডেন্ট করবি তো। আমরা বাইকটা এই পাশে রেখে বাচ্চা শিয়াল মনে হয়। আসলে নিয়ে আসি আমরা, লাও ওই জায়গার থেকে একটা নিয়ে আসি আগে, লাঠি নিয়ে আসে তারপরে করা দেখবি।
এটা একবারে উমরে দিই। থাক, এখন অনেকটা সেভ হবে আর কি। ছোট ছোট যেগুলো গাড়ি আছে ওগুলো এটার জন্য তো ভাই উল্টে পড়তো। তাছাড়া ওদের তো হচ্ছে এই ব্রিজেই থাকার কথা ছিল, কিন্তু কোথায়, ওরা তো এই ব্রিজে নাই। আমরা একটু সামনে এসে রিফাতকে ফোন দিলাম যে কই তোরা, ওরা তারপর আসলো, ওখানে ওই ব্রিজের ওখানে আড্ডা দিলাম, দিয়ে হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন বাসায় ঢুকে পড়বো। দেখা হবে আপনাদের সাথে নতুন এক ভিডিও। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।